নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই জন্মাষ্টমী পুজো আসছে। এই জন্মাষ্টমী আমরা নানা রকম তালের রেসিপি বানিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করি। সেই কথা মাথায় রেখে আজ আমি তালের আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়েছি তালের রসবড়া। দেখুন তালের রসবড়াগুলি কত সুন্দর হয়েছে আর রসে একদম ভরপুর। আমি কাছে নিয়ে এসে দেখালাম, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর ভুলবেন না যেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নিই। আর ঠিক এইভাবে রসে ডুবিয়ে রাখতে হবে। রস থেকে তুলে দেখাচ্ছি, দেখুন এখানে তালের মাড়িকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম। আগের দিনে আমি লুচি বানিয়েছি। এরপর একটা মাপের জন্য একটা আমি কাপ নিয়েছি। যে কোনো একটা পাত্র নিলেই হবে, সেই মাপে সব কিছু নিতে হবে। এখানে আমি 2 কাপ জল নিয়ে নিয়েছি। এরপর তালের মাড়ি নিয়ে নেব 2 কাপ। আগে বলে রাখি, এই তালের মাড়িতে সামান্য চিনি দেওয়া আছে। আর এই কাপেরই মাপ করে আমি নিয়ে নেব সুজি। সুজিও আমি 2 কাপ নিয়ে নিলাম। তাহলে 2 কাপ জল, 2 কাপ তালের মাড়ি আর 2 কাপ সুজি। আর যেহেতু তালের রসবড়াটা আমি চিনির রসে ডুবাবো, তাই এখানে আমি হাফ কাপের থেকে সামান্য একটু বেশি চিনি নিয়ে নিলাম। আর হাফ কাপ নিলেও হবে। আর দিয়ে দিলাম একটু নুন, সামান্য একটু নুন দিয়ে একদম লো থেকে মিডিয়াম আছে আমি এটাকে একটা শুকনো ডো তৈরি করে নেব। আর এটাকে কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব চিনি, তালের মাড়ি আর সুজি। এই পর্যায়ে এসে বলি, যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখতে আগ্রহী তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম শুকনো হয়ে এসছে। এরপর এই পর্যায়ে এসে আমি এটাকে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর গ্যাসের আঁচ কিন্তু একদম লোয়ে রেখে দেব। 1 মিনিট এটা একটু সেদ্ধ হয়ে সুজিগুলো নরম হয়ে যাবে। আর দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে। এরপর এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তাহলে এটা আর একটু টেনে যাবে। এখানে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তাই প্রথমে 1 চামচ চিনি নিয়ে আমি একটা কালার তৈরি করব। তাই আঁচের থেকে এই পাত্রটা আমি একটু উঁচুতে রাখছি যাতে চিনিটা একটু লালচে হয়ে যায়। এই সময় কিন্তু নাড়বো না, আস্তে আস্তে চিনিটাকে একটু জ্বলতে দেব। এটা পুড়ে কালো হলে একটা সুন্দর কালার চলে আসবে। আপনারা চাইলে চিনি শিরাতে একটু ফুড কালারও দিয়ে দিতে পারেন, তাহলে রসবড়াগুলো সুন্দর একটা কালার আসবে। এরপর আমি চিনিটা একটা চামচে করে নেড়ে আর এরকম সুন্দর একটা কালার তৈরি করে নিয়েছি, দেখুন। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ চিনি। আর পরে আমি আরও 1 কাপ চিনি দিয়ে দেব। দিয়ে এখান থেকে আমি একটা চটচটে একটা রস তৈরি করে নিচ্ছি। একটু তলায় লেগে গেছে, এটা কিন্তু গলে গেলে ঠিক হয়ে যাবে। দেখুন একটা চটচটে শিরা আমি একটা তৈরি করে নিয়েছি।
আর এদিকে দেখুন আমার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে মেখে নেব, একটা স্মুথ একটা ডো তৈরি করে নেব। একটু একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, খুব ঠান্ডা হয়ে গেলে এটা আবার শক্ত হয়ে যাবে। একটু হাতে তালুই করে চেপে চেপে মেখে নিয়েছি। তারপর হাতের মধ্যে একটু গাওয়া ঘি নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে তেলও লাগিয়ে দিতে পারেন। আর এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি বা ঝাড়ি, তার মধ্যেও একটু ঘি মাখিয়ে দিলাম। তারপর হাতের মধ্যে একটা টিকিয়ার মতন গড়ে নিয়েছি। তারপর এইভাবে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আর বাড়িতে যদি কোনো ছাঁচ, মিষ্টি তৈরি করার ছাঁচ যদি থেকে থাকে, সেই তার মধ্যে দিয়েও তৈরি করে সুন্দর হবে, বা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইনও দিয়ে দিতে পারেন। আমি চটজলদি হয়ে যাবার জন্য এইরকম একটা ডিজাইন দিয়ে দিলাম। আর চাইলে শুধু গোল গোল রসগোল্লার মতনও করে নেওয়া যেতে পারে, বা আমরা যে গোলাপ জামু বানাই একদম গোল, সেইভাবেও বানিয়ে নেওয়া যেতে পারে। এখানে যে যার নিজের পছন্দ অনুযায়ী বানিয়ে নিলেই হবে। আমি একটু আমার পছন্দ অনুযায়ী এইভাবে বানিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো গড়ে নেব। আমি আবার একটা গড়ে একটু দেখিয়ে দিচ্ছি। একটু স্মুথ একটা ডো তৈরি করতে হবে, তারপর চেপে নিতে হবে, না হলে কিন্তু ফেটে যেতে পারে। সবগুলোই আমি গড়ে নিয়েছি দেখুন। আর যেহেতু এটা তাল দিয়ে তৈরি, তাই এর মধ্যে আমি কোনো এলাচের গুঁড়ো টুড়ো দিচ্ছি না, কারণ তালের একটা মিষ্টি গন্ধ আছে। এলাচ দিলে এলাচের স্বাদটাই পাওয়া যাবে, তালের স্বাদটাকে ঢেকে দেবে। এখানে কিন্তু সর্ষের তেল নিয়েছি। আমাদের গ্রামে কিন্তু এই মিষ্টিগুলো সর্ষের তেলেই ভাজা হয়, মানে তালের যে কোনো পদ তৈরি করলে আমরা সর্ষের তেলেই করি। তা এখানে আমি সর্ষের তেল নিয়েছি। এরপর সর্ষের তেলের মধ্যে আমি এই পিঠেগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এই সময় কিন্তু কোনো মতেই গ্যাসের আঁচকে বাড়ানো চলবে না, একদম লো টু মিডিয়ামে একদম ধীরে ধীরে অন্তত 3 থেকে 4 মিনিট সময় ধরে, বা মানে একটা পিঠ লাল হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। আর যদি গ্যাসের আঁচকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে আর তেতো হয়ে যাবে। যেহেতু তাল আছে, খুব বেশি কিন্তু আঁচে ভেজে নিলে তেতো হয়ে যায়। খুবই ধীরে ধীরে ধৈর্য সহকারে আমি একটা পিঠ ভেজে, দেখুন একটা পিঠ কিন্তু লালচে কালার হয়ে গেছে। এর থেকে বেশি লালচে কিন্তু করা চলবে না, তাহলে তেতো লাগবে, তালটা পুড়ে যাবে, দিয়ে তেতো লাগবে। এরপর খুব ধীরে ধীরে আমি উল্টে নেব, দিয়ে আবারও অপর পিঠটাকে ওই রকম লাল করে ভেজে নেব। আর দেখুন ভাজার সাথে সাথে পিঠেগুলো ফুলে কত বড় হয়েছে দেখুন। আবারও একটা পিঠ আমি এভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি তেল থেকে তুলে এটাকে ছেঁকে নেব। এখন এর সাথে সাথে চিনি রসে দেব না, কারণ তেলটাকে আমি ঝরতে দেব, না হলে তেলটা লেগে থাকবে আর চিনি রসের মধ্যে তেলটা গেলে এটা খেতে খারাপ লাগবে। তাই একটুক্ষণ অপেক্ষা করব যাতে সুন্দরভাবে পিঠের থেকে তেলটা ঝরে যায়। আর দেখুন কালারগুলো কত সুন্দর হয়েছে। তালের যে কালার মিষ্টি, সেই কালারটা কিন্তু একদম অটুট আছে। এরপর আবারও আমি কতগুলো ভেজে নেব।
আর এটাকে ডুবো তেলে ভাজতে হবে, যেহেতু তেলের পরিমাণ কম আছে তাই অল্প অল্প দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আর একটু গরম করে নিচ্ছি। গরম গরম অবস্থায় আমি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিট আমি একটু গরম রসের মধ্যে ডুবিয়ে রাখবো। আর খেয়াল রাখতে হবে চিনির রসটা যেন গরম থাকে। গরম থাকলে, আর পিঠেগুলো একটু গরম আছে, এতে চিনির রসটা ভেতরের দিকে ঢুকে যাবে আর এই তালের রসবড়াগুলো খেতে দারুণ লাগবে। এরপর আমি উল্টে পাল্টে রসের মধ্যে ভালো করে চুপিয়ে নিচ্ছি। আর এইভাবেই রাখতে হবে। এইভাবে মিষ্টিগুলো মানে চিনির রসে ডুবিয়ে রাখলে ফ্রিজের বাইরে অন্তত 5 দিন তো ভালো থাকবেই। আর ফ্রিজে রাখলে আমরা 1 মাস পর্যন্ত এভাবে রেখে খেতে পারি। চিনি দিয়ে যেহেতু সব কিছু সংরক্ষণ করা হয়, তাই এই যে চিনি রসে রাখছি, এতে তালের রসবড়াগুলো খেতে ভালো লাগবে আর চট করে খারাপও হবে না। আর দেখুন কত সুন্দর ফুলে ফেপে কত সুন্দর হয়েছে, আর ভেতরে রসে টইটম্বুর। আমি একটু একটু করে তুলে নিচ্ছি। এরপর বাকি যেগুলো ভেজেছি সেগুলো আমি চিনি রসে ডুবিয়ে দেব। কতগুলো তোলা হয়েছে, আবারও আমি কয়েকটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও উল্টে পাল্টে আমি চিনি রসে ডুবিয়ে দিচ্ছি। আর দেখুন এখনই কতটা লোভনীয় হয়েছে। পিঠেগুলো আমার সব হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি দেখুন। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আমার মতন তালের এই রসবড়া আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বা ঠাকুরকে দিতেও পারেন ভোগ হিসাবে। আর এগুলোকে আমি প্লেটে সাজিয়েছিলাম, এরপর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা বাটিতে না ধরলে আমি 2টো বাটিতে আস্তে আস্তে রসের মধ্যে এগুলো চুবিয়ে দেব। প্লেটের মধ্যে তোলা আছে, রসে ডুবিয়ে রাখলে এগুলো ভালো লাগবে। রস থেকে একটু উঠে থাকলে একটু শুকনো শুকনো হয়ে যায়, তাই যতটা সম্ভব রসের মধ্যেই এই তালের বড়াগুলো রাখতে হবে। আমি দেখুন একটা বাটিতে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো আরেকটা বাটিতে দিয়ে দিয়েছি। আমার তালের রসবড়া আজকের মতো রেডি। আমি আবারও হাজির হয়ে যাব তালের অন্য কোনো রেসিপি নিয়ে। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সাথে থাকুন।